অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, স্ক্রিনের সামনে রয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বিশেষ করে বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক যে কোনো পেরেশানিতে থাকেন, আল্লাহ না করুক আপনার ব্যবসা হচ্ছে না, বা আপনি অনেক দিন যাবত চেষ্টা করছেন বিয়ের ব্যবস্থা হচ্ছে না, অনেক দিন যাবত চেষ্টা করছেন ব্যবসায় কাজে কর্মে বরকত পাচ্ছেন না, ঘরের মধ্যে অশান্তি আছে, ইত্যাদি নানান পেরেশানিতে আপনি আছেন, অথবা কারো সন্দেহ আছে যে আমার উপর কেউ জাদু করেছে বা কেউ আমার উপর কিছু করেছে আমার মনে হচ্ছে, বা কোনো জিন আমাকে ডিস্টার্ব করছে আমার কাছে মনে হচ্ছে, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য বলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ হতে পারে আপনি সমাধান পেয়ে যেতে পারেন। তাই সাথে সাথে আরও একটি কথা কিন্তু আরজ করব, তা হচ্ছে অবশ্যই যদি সম্ভব হয় কলম এবং ডায়েরি নিয়ে বসে যান, কারণ যদি বিভিন্ন ওয়াজিফা প্রদান করা হয়ে থাকে হয়তো আমরা সবগুলো একসাথে স্মরণ রাখতে পারবো না, অথবা ভুলও হয়ে যেতে পারে আমাদের। তাই আমরা যেই অনুষ্ঠানের যেই সমস্ত রুহানি চিকিৎসাগুলো আমাদের পছন্দ হয় আমরা চাইলে নোট করে নিতে পারি, যে কোনো সময়ে আমার জন্য অথবা আমার পরিবারের জন্য চাইলে আমি কিন্তু পরবর্তীতে প্রদান করতে পারবো। আলহামদুলিল্লাহ আপনি চাইলে প্রদান করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে ইজাজত রয়েছে। সকলকে বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের হাজতকে, 100টি মনের ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 70টি আখিরাতে আর 30টি দুনিয়ার মধ্যে। তো আসুন আমরা নিয়ত করি, প্রিয় দর্শকবৃন্দ, আমরা চাই যে আমাদের মনের ইচ্ছা পূরণ হোক, আমাদের মনের আশা পূরণ হোক, ন্যাক জায়েজ আশা যেন আমাদের পূরণ হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কখনো কোনো হুজুরের মাধ্যমে, বুজুর্গানে দিনের মাধ্যমে, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে দোয়া করিয়ে থাকি, বিশেষ দোয়ার ব্যবস্থাও করি। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশবুদার হাদিসে পাক থেকে শুনতে পারলাম যে আমরা যদি চাই আমাদের মনের আশা পূরণ হোক, ইচ্ছা পূরণ হোক, দৈনিক যেন আমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এর বরকত হচ্ছে কি, দুনিয়া তো আমার আশা পূরণ হবে, তার চেয়ে বেশি যখন আমার বেশি মনের আশা পূরণের প্রয়োজন হবে, যখন আমার আখিরাতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে, দুনিয়ার টাকা, ধন, সম্পদ আমাকে কাজে আসবে না, আমার মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো না, তখন চাইলেও একটি কাজ যেটি তখন প্রয়োজন হবে, নেকির কাজ, তখন কিন্তু চাইলেও করতে পারবো না। তো ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের আশা পূরণ করবে যদি আমি কমপক্ষে দৈনিক 100 বার দুরূদে পাক পাঠ করার অভ্যাস করে নিই। তো আসুন আজকে এই রুহানি চিকিৎসা অনুষ্ঠান থেকে আপনাকে আমন্ত্রণ করব, আপনাকে দাওয়াত দিব, আপনার কাছে অনুরোধ করব, আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করব। একদম সহজভাবে যদি বলি, আপনি চিন্তা করছেন দুরূদ শরীফ তো অনেক বড়, কিভাবে আমরা পারবো? তো আপনি একদম সহজভাবে দাওয়াত ইসলামের প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা জানেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সল্লু আলাল হাবিব বলার পর পড়া হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এটি একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা যদি শুধু এই দুরূদ শরীফটা পড়ি 5 মিনিটের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সময়কে দীর্ঘায়ু না করে আসুন আজকে কিছু কল অনুষ্ঠানে নির্ভর করে ইনশাআল্লাহ আপনাদের SMS ইনশাআল্লাহ অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন কিছু কল শুনে নিই। জি, কল শুনিয়ে দিই। আমার নাম আব্দুল বাসেদ, আমি বগুড়া থেকে বলছি। আমার 2 বছর ধরে স্ট্রোক করে বাম পাশের হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, হাতটাও লাগতে পারি না, তার জন্য রোহানে চিকিৎসা চাই। আব্দুল ওয়াসিদ ভাই বগুড়া থেকে জানিয়েছেন স্ট্রোক করেছে, প্যারালাইসিসের সমস্যার কথা জানিয়েছেন। প্রিয় ভাই, দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আপনার যে শরীরের মধ্যে সমস্যার কথা জেনেছেন, বিশেষ করে প্যারালাইসিস, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে শিফা দান করুক। দোয়া করি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করুন। নেক্সট কল। আমার নাম জসিম মজুমদার, তারপর হাজিগঞ্জ। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেহারা করতে চাই। আমার মেয়ের নাম উম্মে আনিমিতা, তার মায়ের নাম লুৎফা বেগম। জসিম মজুমদার ভাই চাঁদপুর থেকে আপনি জানিয়েছেন মেয়ের বিয়ে হচ্ছে না। তো মেয়ের বিয়ে কেন হচ্ছে না? কেউ কিছু করেছে, কোনো তাবিজ অথবা কেউ বাধা রেখেছে কিনা, অথবা কেউ জাদু করেছে কিনা, কোনো বান দিয়েছে কিনা যেন বিয়ে না হয়, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। তার শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তো আমরা ইনশাল্লাহ নোট করে নিয়েছি। ইনশাল্লাহ এর রেজাল্ট আরজ করার চেষ্টা করব। তার আগ পর্যন্ত অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট। আমার নাম হলো নাজমুল, জামালপুর জেলা, ময়মনসিংহ বিভাগ। আমার আপর তার অস্থির লাগে, খারাপ লাগে, মন খারাপ হয়ে থাকে, কোনো কিছু তার ভালো লাগে না। আচ্ছা, নাজমুল হোসেন ভাই আপনি জামালপুর থেকে আমাদেরকে জানিয়েছেন আপনার বোনের সমস্যা, আপনার আপুর সমস্যা, যে শরীর অস্থির লাগে, খারাপ লাগে, কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিয়ে আপনার বোনকে সুস্থতা দান করুক, রোহানি চিকিৎসা প্রদান করবো ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, ঢাকা সাভার। আমার ছেলে যা করে তা ভুলে যায়, রোহানি চিকিৎসা চাই। জসিমউদ্দিন ভাই সাভার থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন যে ছেলে পড়াশোনা ভুলে যাচ্ছে, এর জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। মোহাম্মদ কবির হোসেন। আমার ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, এখন ভালো চলছে না। সংসারে অভাব, অনটন, অশান্তি। আমি প্রচুর ঋণগ্রস্ত, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ হাওয়ারুন্নেসা। নারায়ণগঞ্জ থেকে কবির হোসেন ভাই জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, কাজ হচ্ছে না, আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, কাজে সফলতা পাচ্ছেন না। তো কেউ কিছু করেছে কি না এর জন্য আপনি জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমরা নোট করে নিয়েছি, আপনাকে জানাবো ইনশাল্লাহ। আমরা ইস্তেখারার রেজাল্ট আরজ করব, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ। নেক্সট কল। আমার নাম কামরুজ্জামান, চাঁদপুর জেলা। আমার ভাই চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে কিন্তু হচ্ছে না। কামরুজ্জামান ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন যে ভাই চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, চাকরি হচ্ছে না ভাইয়ের। তো অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ, রোহানি চিকিৎসা প্রদান করবো। নেক্সট কল। আমার নাম হলো জহিরুল ইসলাম, বরিশাল জেলা। আমার ঘাড়ে একটা টিউমার হয়েছে এবং কোমরে একটা টিউমার হয়েছে। এইটা রাত্রে ঘুমাইতে পারি না, প্রচন্ড ব্যথা হয়, রোহানি চিকিৎসা চাই। জহিরুল ইসলাম ভাই বরিশাল থেকে জানিয়েছেন ঘাড়ে টিউমার হয়েছে, অনেক ব্যথা করে। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ। অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ রায়হান আলী, রাজশাহী বিভাগ, জয়পুরহাট থেকে। আমার সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কামার রুজি হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ রেহানা বেগম। রায়হান আলী ভাই রাজশাহী থেকে জানিয়েছেন যে ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত হচ্ছে না, এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। আপনি নাম দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা নাম নোট করে নিয়েছি। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন আব্দুল ওয়াহিদ ভাই বগুড়া থেকে। ইনি জানিয়েছেন যে স্ট্রোক করেছে এবং ওনার প্যারালাইসিস সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। তো আপনাকে আরজ করব আব্দুল ওয়াহিদ ভাই, আপনি প্রতিদিন যখন ঘুমে যাবেন
তো ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওয়াজিফাটি পাঠ করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলাইহির লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে প্রদান করেছেন যে আপনি প্রতিদিন বিছানায় বসে ইয়া আল্লাহু 100বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থতা হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাদেরকে কল করেছেন নাজমুল হোসেন ভাই জামালপুর থেকে যে আপুর শরীর খারাপ লাগে, অস্থির লাগে, তো কোনো কিছু ভালো লাগে না, আল্লাহ পাক আসানি দান করুন। এর জন্য আরজ করব আপনি আপনার আপুকে বলুন অধিক হারে ইয়া সালামু যেন পাঠ করে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। সাথে সাথে আমির আহলে সুন্নাতের আরও একটি কিতাব রয়েছে মাদানী পাঞ্জে সূরা, ওই পাঞ্জে সূরা কিতাবের মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করা হয়েছে। তো বলুন অধিক হারে ইয়া সালামু পাঠ করতে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শরীরে ইনশাআল্লাহ প্রশান্তি পাবে। এরপর আমাদেরকে জসিমউদ্দিন ভাই সাভার থেকে জানিয়েছেন যে ছেলে পড়াশোনা ভুলে যাচ্ছে, পড়াশোনা স্মরণ থাকে না, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ছেলের স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দিক, এর জন্য দোয়া করি। আপনার ছেলেকে বলুন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আপনার ছেলেকে চাইলে দোয়াটি শিখাতে পারেন, খুবই সংক্ষিপ্ত একটি দোয়া। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যেও এই ওয়াজিফাটি প্রদান করা হয়েছে। আপনি চাইলে এই ওয়াজিফাটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর আপনার সন্তানকে বলুন মাথায় এভাবে হাত রেখে আগে এবং পরে দুরূদে পাক পাঠ করতে হবে। পাঠ করে ইয়া কবিয়্যু এভাবে 11 বার পাঠ করতে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতেও এর দ্বারা যাদের স্মরণ শক্তি কম বা অনেক কিছু স্মরণ রাখতে পারেন না, পড়ালেখায় মনোযোগ দিয়ে পড়েন এর পুরো স্মরণ থাকে না, অনেকের এই সমস্যা আছে। তো আপনাদেরকে বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে বলবো আপনারা চাইলে আমলটি করতে পারেন। আমরা আমাদের দৈনন্দিন আমলের মধ্যে এটি শামিল করে নিই, 5 ওয়াক্ত নামাজের পরে অভ্যস্ত হয়ে যাই ইনশাআল্লাহ। বৃদ্ধকালে যাদের স্মরণ শক্তি কমে যাওয়ার অভিযোগ রয়েছে তারা যদি এই আমলটি জারি রাখে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর ফলে এই অভিযোগও ইনশাআল্লাহ থাকবে না, আল্লাহ জিতে চায়। তো সবাইকে বলবো আমরা এই আমলটি জারি রাখি। এরপর আমাদেরকে জানিয়েছেন কামরুজ্জামান ভাই চাঁদপুর থেকে যে ভাইয়ের চাকরি হচ্ছে না, আল্লাহ পাক আপনার ভাইকে ভালো হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিক। আর রুহানি চিকিৎসা আরজ করব, আপনার ভাইকে বলুন 5 ওয়াক্ত নামাজের পর আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে 112 বার এই ওয়াজিফাটি পাঠ করতে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা পাখি অন্ধ সাপ, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করা হয়েছে। আর এটি খুবই পরীক্ষিত একটি আমল, মাশাআল্লাহ এর বরকত ইনশাআল্লাহ আপনার ভাই যদি করে ইনশাআল্লাহ দেখতে পারবে। তো আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 1 সপ্তাহ আমলটি জারি রাখতে হবে। সাথে সাথে চাকরির জন্য চেষ্টাও করতে হবে। এমন না যে আমি ঘরে বসে থাকবো আর ওয়াজিফা পাঠ করব, আমার চাকরি ঘরে চলে আসবে। আমরা অবশ্যই চেষ্টা করব, চেষ্টার পাশাপাশি আমাদেরকে ওয়াজিফা জারি রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্য আমাদের সঙ্গে থাকবে। তো আরজ করব আপনি নামাজও পড়ুন, আমলটিও করুন। আমল হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন, ওয়াজিফাটি নোট করে নিন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো চাকরির বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জহিরুল ইসলাম ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে গাড়ির টিউমার হয়েছে, ব্যথা করে, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। তো জহিরুল ইসলাম ভাই আপনাকে বলবো আপনি বরিশালে আছেন, আলহামদুলিল্লাহ বরিশালে আমাদের তাবিজাতের জিম্মাদারও রয়েছেন। তো আপনি যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের আমাদের ওইখানে মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ, তো মাদ্রাসায় যদি আপনি যোগাযোগ করেন আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার যিনি আছেন ওনার সাথে আপনি ইনশাআল্লাহ সরলাপন্ন হতে পারবেন, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ, খুব সহজ হয়ে যাবে আপনি যখন মাদ্রাসায় যেতে পারবেন। তো আমাদের দাওয়াত ইসলামের যে প্রতিষ্ঠান আছে বরিশাল, ও প্রতিষ্ঠানে যেতে পারেন আপনি চাইলে। আর এর জন্য আপনাকে বলবো কেন যাবেন, কারণ এর জন্য আপনাকে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে 40টি প্লেট পড়া দেওয়া হয়।
পাটি অথবা প্লেট পরা, এটি আমাদের জিম্মাদার আপনাকে লিখে দিবে। তো এটি প্রতিদিন সকালে একটি করে ধুয়ে পানি পান করতে হবে এই প্লেট থেকে। এরকমভাবে 40 দিন আপনাকে এই কোর্সটা জারি রাখতে হবে। তো আমাদের এই কোর্সের বদৌলতে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, তাবিজাতও সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি চান যোগাযোগ করেন ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা বিভাগ থেকে এর সেবা নিতে পারেন। সাথে সাথে আরজ করব, আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। বিশেষ করে আমাদেরকে সর্বপ্রথম ইস্তেখারার জন্য কল করেছেন জসিম মজুমদার ভাই চাঁদপুর থেকে, যে মেয়ের বিয়ে হচ্ছে না। আপনি নাম দিয়েছিলেন, আমরা আপনার মেয়ের ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন বা বিয়ে আটকিয়ে রেখেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে ইস্তেখারার মধ্যে আমরা সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে দেখতে পাচ্ছি। তো আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। তো আপনাকে আরজ করব যে এর জন্য আপনার মেয়েকে বলুন, বিশেষ করে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করতে। দৈনিক ফজরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করবে। সাথে সাথে আপনিও নিয়ত রাখবেন, আপনার মেয়েকেও বলবেন এই নিয়ত রাখতে। যদি আল্লাহ পাক চায় বিয়ের বন্দোবস্ত হয়ে যায়, বিয়ের ব্যবস্থা হয়ে যায়, অবশ্যই সুন্নত অনুযায়ী সুন্নত মোতাবেক বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিয়ের অতি দ্রুত ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে কবির হোসেন ভাই, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, খুব ঋণগ্রস্ত আছেন, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি রুহানি চিকিৎসার মাধ্যমে আমাদেরকে কল করেছিলেন যে আমরা ইস্তেখারা করে দেখি আপনার কোনো সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো প্রিয় ভাই, আমরা দেখতে পাচ্ছি ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুক, আপনার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা অতি দ্রুত এর সমাধান আল্লাহ তাআলা দান করুক, দোয়া করি। তো আপনাকে আরজ করব, ঋণগ্রস্ততার কথা যেহেতু আপনি জানিয়েছেন বিশেষ করে, তো এর জন্য একটি ওয়াজিফা প্রদান করব। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত কিতাব, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজিফার জগতের একটি বিশেষ কিতাব গ্রন্থ, নাম হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। এই গ্রন্থে আপনি যদি যান ইনশাআল্লাহ দেখতে পাবেন। এই গ্রন্থের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি ওয়াজিফা প্রদান করেছেন। যারা ঋণগ্রস্ত আছেন, আপনারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। আগে এবং পরে অবশ্যই দুরুদে পাক পাঠ করতে হবে। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে, যদি কারো পাহাড় পরিমাণ ঋণ থাকে আর কেউ যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর বরকতে তার পাহাড় পরিমাণ এর চেয়ে বেশিও যদি তার ঋণগ্রস্ত থাকে, আল্লাহ পাকের সাহায্যে ইনশাআল্লাহ তার ঋণ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অতি দ্রুত আদায়ের ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আসানি দান করুক। আসুন আমরা নিয়ত করি এই ওয়াজিফাটি যেন আমরা প্রতিদিন পাঠ করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে রায়হান আলী ভাই রাজশাহী থেকে জানিয়েছেন ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, রুজি রোজগারের বরকত হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা আপনারও ইস্তেখারা করে নিয়েছি। আপনার ইস্তেখারাতেও এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনি হালালভাবে ইনশাআল্লাহ যখন চেষ্টা চালিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি পড়বেন, ইনশাআল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ আপনি আয় উন্নতি দেখতে পারবেন। এর জন্য আপনাকে আরজ করব, যদি সম্ভব হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি সদকা বক্স আপনি রাখতে পারেন। এই সদকা বক্সে প্রতিদিন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার সময় কিছু টাকা সদকা করুন, বন্ধ করার সময় কিছু টাকা সদকা করুন, আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ ব্যবসাতে আয় উন্নতি হবে। আরও একটি বিশেষ একটি আমল আপনারা চাইলে করতে পারেন, তা হচ্ছে আপনারা প্রতিদিন অথবা মাসিক যে টাকা আপনার ব্যবসার মধ্যে আসতেছে এর মধ্যে আপনি একটি পার্সেন্টেজ হিসাব করে কিছু টাকা রেখে দিন। প্রত্যেক আরবি মাসের 11 তারিখে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে আপনি ফাতিহা দিন, তাবারুক দিন। যেই অল্প টাকা আসুক, যতটুকু আসুক, ওই টাকা দিয়ে আপনি তাবারুকের ব্যবস্থা করুন, গাউসিয়া খতমের ব্যবস্থা, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ মিলাদ দুয়ার ব্যবস্থা করুন, ওনার নামে ইসালে সাওয়াব করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অতি দ্রুত আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ব্যবসা ইনশাআল্লাহ উন্নতি দেখতে পাবেন।
খতমে কাদিরিয়ার ব্যবস্থা করতে পারেন, ইনশাআল্লাহ এর বরকত পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছেন, আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়েছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিছু কল আমরা শুনেছি, এখন কিছু SMS আমরা এই অনুষ্ঠান ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। দেখব কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করেছে, ইনশাআল্লাহ ওই অনুযায়ী রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ ইফতিখার মাহমুদ শাওন, ঠিকানা ইনি জানালেন রংপুর থেকে। ইনি প্রশ্ন করলেন যে প্রতিদিন রাতে ঘুমানোর পরে বুবা ধরে, এর সমাধান কি? আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, আপনি যখনই ঘুমাবেন অবশ্যই যদি সম্ভব হয় উযু সহকারে ঘুমানোর চেষ্টা করুন, পাক পবিত্র হয়ে। সাথে সাথে যদি সম্ভব হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করুন। আয়াতুল কুরসির বেশুমার ফজিলত রয়েছে, বরকত রয়েছে। ঘুমের ব্যাপারে এর ফজিলত অপরিসীম। সমাধান যদি আপনি চান, আপনাকে বলবো অবশ্যই ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পড়ে শরীরের মধ্যে ফুঁক দিয়ে আপনি ঘুমান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে SMS করেছেন এমডি ইমন হুসাইন ভাই রাজশাহী থেকে। ইনি বললেন যে আমার সংসারে অভাব দূর হচ্ছে না, আমি কি আমল করব? সংসারের অভাব অনটন যেন দূর হয়ে যায়, অশান্তি যেন দূর হয়ে যায়, একে অপরের প্রতি মহাব্বত চলে আসুক, সংসারের মধ্যে যেন বরকত হয়। এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার লিখিত রিসালা পাখি অন্ধ সাপের মধ্যে একটি ওয়াজিফা প্রদান করেছেন। আপনারা চাইলে আমলটি করে নিতে পারেন। আমল হচ্ছে আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে ঘরের প্রত্যেক সদস্যরা আপনার 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করুন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করুন। টানা 1 সপ্তাহ আপনাদেরকে আমলটি জারি রাখতে হবে। কন্টিনিউ এই আমলটি করে যেতে হবে ধারাবাহিকতার সাথে 1 সপ্তাহ এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের যে অশান্তির কথা জানিয়েছেন, সমস্যার কথা জানিয়েছেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার আম্মুর পা এবং কোমরের ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। পা এবং কোমরের ব্যথার জন্য আরজ করব, আপনারা আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে ইয়া সালামু 111 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার আম্মুকে বলুন পানি পান করতে। আর কোমরের স্থায়ী ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। আপনারা চাইলে আমল করে নিতে পারেন। আরেকজন জানান যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন জানালেন যে আমি রাজশাহী থেকে বলছি, এনার মেয়ের বয়স বলেন 4 বছর, তার ব্রেন টিউমার হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। তো এর জন্য আপনাকে আরজ করব, যদি সম্ভব হয়, আপনি যেহেতু আমাদেরকে জানিয়েছেন রাজশাহী থেকে, তো আপনি রাজশাহীতে আমাদের মাদ্রাসা রয়েছে, দাওয়াত ইসলামের যে মাদ্রাসা রয়েছে, তার সাথে আপনি যে কোনো পুরুষের মাধ্যমে যোগাযোগ করে এর জন্য আপনার সন্তানের জন্য রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত নিতে পারেন। তাবিজাত নিয়ে ইনশাআল্লাহ তা সংগ্রহ করে নিলে ইনশাআল্লাহ, বা এর জন্য আলহামদুলিল্লাহ আপনি 40 দিনের প্লেট কোর্স দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রদান করা হয়ে থাকে। এটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের জিম্মাদারগণ আপনাকে প্লেট লিখে দিবে, তো এটি প্রতিদিন সকালবেলা খালি পেটে ধুয়ে পান করতে হবে। এভাবে 40 দিন কন্টিনিউ এই কোর্সটি চালু রাখতে হবে। এভাবে যদি করেন আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার সন্তান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন বললেন যে আমি নোয়াগাঁ জেলা থেকে বলছি, আমার মায়ের অনেক দিন যাবত মাথা ব্যথা। আল্লাহ পাক আসানি দান করুক। যদি মাথা ব্যথা হয় অনেক দিন যাবত, আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আল্লাহ পাক চাইতো আপনি যখন তাবিজ বানিয়ে মাথার মধ্যে ইনশাআল্লাহ বেঁধে দিবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ পাক চাইতো মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন বলেন যে আমি ময়মনসিংহ থেকে বলছি,
আমার ছেলের বয়স 6 বছর, একদম কথা শুনে না, পড়ালেখা করতে চায় না, আল্লাহ পাক হাসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে আপনার সন্তানকে পড়ালেখার জন্য পড়ালেখার জন্য মনোযোগ বসে, এর জন্য আর কথাও শুনেন আপনি জানিয়েছেন জেদ করে, তার জন্য আরজ করব আপনি আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন এবং আপনার সন্তানের শরীরের মধ্যে ফুঁক দিন। আল্লাহর কাছে দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক চাইতে আপনার সন্তান আপনার কথা শুনবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক SMS পড়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা কিছু কলের দিকে আবার যাব, দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করেছে। আসুন কিছু কল আমরা শুনি। জি, কল শুনিয়ে দিন। আমার সাজ্জাদ আসুন, আমার মায়ের হাতে পায়ে জ্বালা যন্ত্রণা করে, এই জন্য চিকিৎসা চাই। মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন মায়ের হাত পা জ্বালাপোড় যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম সুলাইমান, মুন্সিগঞ্জ। আমি এই রাত্রে ঘুম আসলে নাক দেখ মাথার ভিতর খারাপ লাগে, করতে মাথা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। সুলাইমান ভাই মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে রাত্রে ঘুমালে নাক এবং মাথা ব্যথা করে, আল্লাহ পাক হাসানি দান করুক। তো নাকের সমস্যার কথা জানিয়েছেন, এর জন্য আরজ করবো যখনই ঘুমাবেন ঘুমের পূর্বে আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করুন। আয়াতুল কুরসি পরিপূর্ণ তেলাওয়াত করে শরীরে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার ঘুমের যে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর মাথা ব্যথার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সাদা একটি কাগজের মধ্যে লিখে তা আপনি ব্যবহার করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। নেক্সট কল। আমি সাভার থেকে বলতেছিলাম, নাম হুমায়ুন কবির। আমার কিছুদিন যাবত ঘুম হইতেছে না, হাত পাও ঝিমঝিম করে, রাত্রে একটু ঘুম হইলে তার ঘুম ভেঙে যাওয়ার ঘুম হয় না, অনেক চেষ্টা করে ঘুমাইতে পারি না, অস্বস্তি লাগে, প্রেশার খুব বেশি ছিল, ডাক্তারও দেখাইছিলাম, ওষুধ খেতেছে, কিন্তু ওইটার কোনো সমাধান হইতেছে না। আমি একটা ইস্তেগফার দিতেছি। আমার মায়ের নাম ফিরোজা বেগম। সাভার থেকে হুমায়ুন কবির ভাই আমাদেরকে জানিয়েছেন ঘুম হচ্ছে না, রাত্রে অনেক সমস্যা হচ্ছে, রাত্রে ঘুম ভেঙে যায়, ঘুম আসে না, অশান্তি লাগে। তো আপনি ইস্তেখারার জন্য বলেছেন। প্রিয় ভাই, আমরা আপনার নাম আপনার মায়ের নাম নোট করে নিয়েছি। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, এর রেজাল্ট ইনশাল্লাহ বলার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম ইস্কান্দার ফকির, শরীয়তপুর থেকে বলছি। আমি নামাজ পড়ি, নামাজে আমার অনেক সময় নামাজের মনটা বসে না। ইস্কান্দার ফকির ভাই জানিয়েছেন শরীয়তপুর থেকে যে নামাজে মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইদ কামাল, দুবাই থেকে। আমি যে কাজ করি সফল হতে পারি না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। সাইদ কামাল ভাই দুবাই থেকে বলছেন যে কাজ করেন সফলতা পাচ্ছেন না, আল্লাহ পাক আপনার কাজের মধ্যে সফলতা দান করুক, দোয়া করি। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। রাজশাহী থেকে। আমার নাম মোহাম্মদ আলিফ। আমার সংসার অশান্তি, অভাব অনটন লেগে আছে, আমার কোনো কাজ কামে মন টুন বসে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম শহীদা বেগম। রাজশাহী থেকে আলিফ হোসেন ভাই জানিয়েছেন সংসারে অশান্তি, অভাব অনটন লেগেই আছে, কাজকর্মে মন বসে না, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মানে দিনাজপুর জেলা, আমার ছেলে লেখাপড়া করতে চায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। দিনাজপুর থেকে আমার ইসলামী ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আরজ করবো, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে সাজ্জাদ হোসেন ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন মায়ের হাত পা জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক হাসানি দান করুক। এর জন্য আরজ করবো আপনি আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার আম্মুকে বলুন পানি পান করতে, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার আম্মুর শরীরের জ্বালা যন্ত্রণার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্কান্দার ফকির ভাই শরীয়তপুর থেকে জানিয়ে
জানিয়েছেন যে নামাজে মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক। নামাজে মন বসার জন্য অবশ্যই আপনাকেও নিজেকে চিন্তা করতে হবে। আরেকটি বিশেষ আরজ থাকবে, যখন আপনি নামাজ পড়বেন, নামাজের ক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া খুবই সুন্দর একটি সমাধান দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, হতে পারে আপনাদের মাঝেও এই সমস্যা থাকতে পারে, নামাজে দাঁড়ালে নামাজে মন বসে না, অন্যদিকে মন চলে যায়, নামাজে মনোযোগ দিতে পারেন না, মন চাই তারপরেও পারেন না, অনেক চিন্তা, অনেক ধারণা, অনেক কিছু চলে আসে, অনেক ওয়াসওয়াসা চলে আসে। এর জন্য কী করবেন? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মাদানী মুযাকারায় কয়েকবারই এই সমস্যার সমাধান দিয়েছেন, খুবই সুন্দর। আপনারাও চাইলে কিন্তু আমল করতে পারবেন। এটি হচ্ছে, আপনি যখনই নামাজ পড়বেন, নামাজের প্রত্যেকটি স্থানে আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন, যে স্থানে কোরআন তেলাওয়াতের প্রয়োজন, অবশ্যই তাসবিহ সহকারে আপনি চেষ্টা করুন পড়ার। ওই দিকে খেয়াল করুন, তাসবিহদের দিকে সহিভাবে আদায় হচ্ছে কিনা, তাসবির ক্ষেত্রে আপনার তাসবিহগুলো সহিভাবে আদায় হচ্ছে কিনা, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত আদায় হচ্ছে কিনা। আপনি যখন প্রত্যেকটা রুকন আপনি সিজদা করবেন, আপনি রুকু দিবেন, আপনি কিয়াম করবেন, প্রত্যেকটা জায়গাতে আপনার রুকনগুলো পরিপূর্ণভাবে আদায় হচ্ছে কিনা, এভাবে যখন আপনি মনোযোগ দিবেন, আল্লাহ পাক চান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার নামাজে মন বসে যাবে। সাঈদ কামাল ভাই দুবাই থেকে জানিয়েছেন যে কাজ করেন সফলতা পাচ্ছেন না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। আমরা যদি প্রত্যেক কাজ, জায়েজ কাজ, নেক কাজ করার পূর্বে এই ওয়াজিফাটি পাঠ করি, 20 বার পাঠ করতে হবে, আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করব। 20 বার পাঠ করার দ্বারা আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যেই কাজে নামবো, যে কাজ করব, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের সাহায্য থাকবে, ওই কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবে। সবাইকে বলবো, আমরা যে কোনো কাজ করি, কাজের পূর্বে আমরা এই ওয়াজিফাটি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের স্পেশাল সাহায্য আমাদের সাথে থাকবে। এরপরে আমাদেরকে জানিয়েছেন দিনাজপুর থেকে যে ছেলে পড়ালেখা করতে চায় না, ইসলামী ভাই, আল্লাহ পাক আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগ বসিয়ে দোয়া করি, আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে আপনার সন্তান পড়ালেখায় যেন মনোযোগ বসে, পড়ালেখায় যেন স্মরণ রাখতে পারে। এর জন্য আপনি আপনার সন্তানকে দৈনিক ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে দৈনিক 5 বার পাঠ করে আপনার সন্তানকে পানি পান করান। 5 বার এই আমলটি করতে হবে দিনে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তান পড়ালেখায় মনোযোগ বসে যাবে। ইনশাআল্লাহ পড়ালেখার মধ্যে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট, ভালো ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন, খুবই সুন্দর পরিবর্তন আপনার সন্তানের আসবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে অনেক ইস্তেখারার জন্য কল করেছিলেন, বিশেষ করে সাভার থেকে হুমায়ুন কবির ভাই। ইনি জানিয়েছিলেন ইনার হাত পা ঝিমঝিম করে, রাত্রে ঘুমাতে পারে না, ঘুম ভেঙে যায়। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানিতে দান করুক। জিনের সমস্যা আল্লাহ আপনার এই পেরেশানিকে দূর করে দিক। রাত্রি ঘুমাতে পারেন না, তো এই জন্য আপনাকে আরজ করব, সাথে আপনার শারীরিক অসুস্থতা তো রয়েছে, যার কারণে আপনার শরীরও ব্যথা করে, কিন্তু রাত্রে যে আপনার ডিস্টার্ব হয়, তো এটার থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি এই ওয়াজিফা নিয়মিত পাঠ করেন, ইনশাআল্লাহ ঘুমের সমস্যাও দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার ইস্তেখারার যে রেজাল্ট আসছে, ইনশাআল্লাহ যদি জিনের কোনো আসর আপনার উপরে থেকেও থাকে, আমরা যতটুকু দেখতে পারলাম, যদি থাকে আল্লাহ না করুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে। ওজিফা কি? ওজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবেদের মধ্যে প্রদান করেছেন। আপনি ঘুমের পূর্বে আপনি বিছানায় বসে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা ফালাক এবং সূরা নাস এবং সূরা ইখলাস, অর্থাৎ কোরআনে পাকের আখেরি 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ সহকারে আপনি পাঠ করবেন। পাঠ করে 3টি সূরা যখন তেলাওয়াত হয়ে যাওয়ার পর আপনি এভাবে হাত প্রসারিত করে আমলটি করবেন। করার পর আপনি হাতে ফুঁক দিয়ে প্রথম মাথায়, তারপরে মুখে, তারপরে শরীরের বাঁ পিঠ, এরপরে উল্টা পিঠ, পরিপূর্ণ শরীর এভাবে মালিশ করুন। এভাবে আপনি 3 বার এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ ঘুমের যে সমস্যা আপনি জানিয়েছেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য রাজশাহী থেকে আলিফ হোসেন ভাই জানিয়েছেন, সন্তানের অববন্টন লেগেই থাকে, সংসারে কোনো উন্নতি হচ্ছে না, কাজে কর্মে মন বসে না। আল্লাহ পাক আসানি দান করে আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, আমরা কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আল্লাহ পাক আসানি দান করুক। হতে পারে প্রায় সময় ঘরের সমস্যার কারণে বা সদস্যদের ভুল বুঝাবুঝির কারণে একে অপরের সাথে রাগ হয়ে যাওয়া, অল্পতে ঝগড়া লেগে যাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা, এগুলোর কারণে প্রায় সময় হয়ে থাকে।
তো আমরা আপনাদেরকে আরজ করব অবশ্যই আপনি চিন্তা করে দেখুন আপনার ফ্যামিলির মধ্যে এরকম কোনো সমস্যা আছে কিনা। এগুলো থাকলে আপনারা ইনশাআল্লাহ দূর করার চেষ্টা করুন। এর দ্বারা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি আসবে। এর সাথে সাথে যেন শান্তি আসে, খুবই সুন্দর একটি ওয়াজিফা। 5 ওয়াক্ত নামাজের পরে ঘরের সদস্যরা 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 1 সপ্তাহ আমলটি জারি রাখবেন। এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ঘরের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। স্মরণ রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আরজ করব, আল্লাহ পাক না করুক আপনারা যদি কোনো সমস্যায় আপনারা ভোগেন, রুহানি চিকিৎসা তো আপনারা করবেন। এর পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আগে এবং পরে প্রত্যেক ওয়াজিফা যখন পাঠ করবেন দুরূদ শরীফ পাঠ করবেন। এর সাথে সাথে আরজ করব, দাওয়াত ইসলামের একটি বিভাগ রুহানি চিকিৎসা। তো এই রুহানি চিকিৎসা বিভাগে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো আপনাকে বলবো, আপনি তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন ফ্রিতে ফি সাবিলিল্লাহ। যে কোনো সমস্যার জন্য আপনারা জিম্মাদারদের সাথে যখন আলোচনা করবেন, আপনার সমস্যা রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারকে আপনি জানালে ইনশাআল্লাহ সেই অনুযায়ী ইনশাআল্লাহ আপনি চাইলে তাবিজাত নিতে পারেন। এর সাথে সাথে আরজ করব, যে কোনো সমস্যা সমাধানের নিয়তে ইনশাআল্লাহ ভালো ভালো নিয়ত সহকারে প্রত্যেক মাসে সম্ভব হলে 3 দিন মাদানী কাফেলায় সফর করুন। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ আমরা অনেক জায়গায় শুনতেও পেরেছি, এরকম শোনা গিয়েছে, জানা গিয়েছে, ইসলামী ভাইরা বলেছেন যে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফর করার বরকতে অমুকের এমন পেরেশানি ছিল, অনেক যেই পেরেশানির দূর করার নিয়তে সফর করেছে আলহামদুলিল্লাহ আর বরকতে আলহামদুলিল্লাহ অনেকের পেরেশানি দূর হয়ে গিয়েছে। আপনাকেও বলবো মাদানী কাফেলায় সফর করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী কাফেলার বরকতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ আল্লাহ চাইতো যখন ওইখানে গিয়ে নামাজ পড়বেন, আশিক রাসূলদের সাথে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বিশেষ দয়া আপনার উপর আসবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য SMS করেছে। তো কিছু ইস্তেখারার রেজাল্ট আপনাদেরকে আরজ করার চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করে নেবেন। কার কী সমস্যা আমরা নাম বলে ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলে দেব। সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন যে নাহিদ ভাই, ইনি জানিয়েছিলেন যে কয়েক মাস ধরে ঘন ঘন জ্বর এবং মাথা ব্যথা হচ্ছে। আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে জানালেন বয়স হচ্ছে 28 বছর, বিয়ে হচ্ছে না, কোনো জবও হচ্ছে না, খুব পেরেশানিতে আছে এর জন্য। তো আপনি নাম দিয়েছিলেন, নাম আপনি বলেছেন যেন প্রকাশ না করি, আমরা প্রকাশ করি নেই। তো আপনাকে বলবো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। আপনার ইস্তেখারার মধ্যে কে কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন কিশোরগঞ্জ থেকে বলেছিলেন যে শরীর সবসময় কোনো না কোনো অসুখ লেগেই থাকে, আজকে অনেক ভীষণ জ্বর। তো ইস্তেখারা করাতে চেয়েছিলেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন মিনাল হক রাজশাহী থেকে ইনি বলেছিলেন যে অনেকদিন শারীরিক সমস্যায় ভুগছেন। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আরেকজন ইসলামী বোন জানিয়েছেন যে এনার স্বামী চাকরি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আপনি ইস্তেখারার জন্য জামার নাম দিয়েছিলেন, আপনার স্বামীর নাম দিয়েছিলেন গোলাম রসুল। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আরেকজন ইসলামী বোন নাম দিয়েছেন নাহিদা। তো ইনি জানিয়েছেন যে বিয়ের পর অনেক ওষুধ খেয়েছি, অনেক কিছু করেছে, কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। মায়ের নামও দিয়েছেন। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে দেখতে পাচ্ছি যে কেউ কিছু করেছেন, আমরা এরকম সমস্যা পাওয়া যায়নি। আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। যারাই অসুস্থতার কথার জন্য অনেকেই দেখেছি আজকে অসুস্থর কথা জানিয়েছেন শারীরিকভাবে, যারা জ্বর ঠান্ডা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন এই মৌসুমে অনেকেরই জ্বর ঠান্ডা আছে।
আপনাদের বাচ্চারাও যাদের আছেন ফ্যামিলির মধ্যে, অনেকের ফ্যামিলিতে অনেক অসুস্থ আছেন, তো আপনাদের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আরজ করে আজকের অনুষ্ঠানে এখান থেকে বিদায় নেব। তা হচ্ছে আপনারা আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। পাঠ করে প্রত্যেকের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এর দ্বারা আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, অসুস্থতা ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, শুরু থেকে এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদেরকে কষ্ট করে দেখেছেন, আপনাদের সকলকে মুবারকবাদ। আপনাদের সকলের মুবারকবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে এখান থেকে বিদায় নেব। তার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাদু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা গুনাহগারদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আপনার হাবিবের দরবারে গিয়ে একবার সালাতু সালাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে উমরা করার বারবার আল্লাহ হজ্জে বাইতুল্লাহর আল্লাহ নসিব আমাদেরকে আল্লাহ আপনি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা যেখান থেকে হাত তুলেছেন, অনেকে পেরেশানির কথা জানিয়েছেন, অনেকে জানাতে পারেনি, হাত তুলেছেন, অনেক পেরেশানি আছে। আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা